হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ব্যাংকের ম্যাথ প্রিলি এবং রিটেন একসাথে কমপ্লিট করবেন সেই ব্যাপারে সম্পূর্ণ একটা গাইডলাইন দিব। কতটুকু পড়তে হবে, কি বই থেকে পড়তে হবে, বা কোচিং সেন্টার কোনটাতে যেতে হবে, এভরিথিং এই ভিডিওটাতে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। এবং সেলফ প্রিপারেশন কিভাবে নেওয়া যায় সেটাও যে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে এমন একটা বই সাজেস্ট করব, সেটা যারা বিসিএস ব্যাংকের প্রিলি প্লাস রিটেন এবং বিসিএস এর প্রিলি প্লাস রিটেন এভরিথিং সব কিছু একসাথে প্র্যাকটিস করতে চান, সেটার জন্য ভালো একটা বই সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ। অথবা আপনারা যারা শুধু বিসিএস চান সেটাও এই বইটা কভার করবে। যারা শুধু ব্যাংকের ম্যাথ করতে চাচ্ছেন তারাও এই বইটা দেখতে পারেন, কারণ এখানে যা যা আছে সেগুলো একটু ফার্স্টে বলি। সেগুলো এখানে ছোট ক্লাসের যে বোর্ড বইগুলো আছে সেগুলো থেকে যে ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট সেই ম্যাথগুলো এখানে ইনক্লুড করা আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে অনেক সুন্দর করে সবগুলো সূত্র একসাথে কম্পাইল করা আছে। এবং ব্যাংকের কোশ্চেন ব্যাংক আছে, যেগুলোর কোশ্চেনগুলো ইংলিশে এবং বাংলায় দুটো ভাষাই দেওয়া আছে। যে জিনিসটা আপনারা মেইনলি চান একটা বই থেকে, তার সব কিছুই যে এই বইটার ভেতরে আছে। সো বেসিক্যালি বিসিএস এর জন্য অল্প কয়টা জিনিস যে এক্সট্রা করে পড়তে হয়, আর ব্যাংকের জন্য যে জাস্ট ইংলিশ টার্মগুলো শিখতে হয়। এই ডিফারেন্স, এছাড়া আহামরি কোনো ডিফারেন্স কিন্তু নাই। এবং আপনারা যদি ফুল প্যাকেজ চান তাহলে আপনারা এই বইটা দেখতে পারেন। এটা খুবই আন্ডাররেটেড একটা বই, আমি জানি না কেন কেউ এই বইটা সাজেস্ট করে না। আমি এই বইটা একটু খুলে দেখিয়ে দিব। এটা যে ঢাকা ইউনিভার্সিটির শাহিন নামে একজনের লেখা বইটা। তো বইটার ভেতরে আপনারা কি ধরনের পাবেন সেটার একটা গ্ল্যান্স আমি একটু দেখিয়ে দিই। মনে করেন এটা একটা চ্যাপ্টার, সেটা যে চ্যাপ্টার 1 নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেতরে বিভিন্ন ধরনের ম্যাথ দেওয়া আছে। ফার্স্টের দিকে যে আপনি জাস্ট বেসিকটা পাবেন। ফার্স্ট টপিকগুলো পড়লে আপনি যে একটা টিচারের কাছে গিয়ে সে আপনাকে যে বেসিকগুলো শেখাবে, সেই বেসিকগুলো যে ম্যাথ শুরু করার আগেই আপনি এখানে বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এটা একটা ভালো দিক। এরপরে যে এখানে বিসিএস বা ব্যাংক সব চাকরির পরীক্ষাতেই যে ধরনের কোশ্চেনগুলো আসে, এবং যে একই চ্যাপ্টারের ভেতরে আপনাকে বোর্ড বই থেকেও যে প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলো এখানে ইনক্লুড করে দেওয়া আছে। সো এর পরপরই আমি চলে আসি বিগত সালের ব্যাংকের কোশ্চেন ব্যাংক। দেখতে পাচ্ছেন এখানে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, ওই জায়গাটাতে আছে। তো এইটার ভেতরে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে ইংলিশে কোশ্চেনটা দেওয়া আছে এবং বাংলাতেও কোশ্চেনটা দেওয়া আছে। যেভাবে একটা চ্যাপ্টার থেকে করলে আপনার ব্যাংক, বিসিএস এর প্রিলি রিটেন, ব্যাংকের প্রিলি রিটেন এভরিথিং কভার হয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার সাজানো হয়েছে। আপনাকে এক একটা চ্যাপ্টার অনেক সময় দিয়ে করতে হবে যদি আপনি এই বইটা কমপ্লিট করতে চান। বাট এই বইটা যদি আপনি বারবার করতে চান বা বারবার করতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথের বস হয়ে যাবেন। ঠিক আছে, একই নিয়মের অঙ্ক এখানে বারবার দেওয়া আছে। ফার্স্টে আপনি নিয়মটা শিখবেন, এরপর আপনি নিজে প্র্যাকটিস করবেন সেই নিয়মটা, যার কারণে এখানে একই নিয়মের অঙ্ক বারবার দেওয়া আছে। সো যারা একটা জিনিস করতে চান যে ঠিক আছে আমি এক নিয়মের অঙ্ক একটাই করব, বাকিগুলো আমি অ্যাভয়েড করব, তারাও ইজিলি এখান থেকে টপিক খুঁজে বের করে এটা পড়তে পারবেন। সো আমার দিক থেকে বেস্ট সাজেশন যে এই বইটা। এরপরে এছাড়াও আপনারা যে বইগুলো দেখতে পারেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে খায়রুলস ব্যাংক ম্যাথ এমসিকিউ, আমার কাছে 4th এডিশনটা আছে। সো এই বইটাও আমি অনেকবার দেখেছি, এই বইটাও আমার অনেক ভালো লেগেছে। এটা একদম শুধু ব্যাংকের ম্যাথ, এখান থেকে আবার বিসিএস এর ম্যাথ কমপ্লিটলি কভার হবে না। যারা শুধু ব্যাংকের ম্যাথ করতে চান তারা এই বইটা নিয়ে নেবেন। সহজ সাবলীল সুন্দর ভাষায় লেখা। এই যে ফার্স্ট পেজে আমার বিআইবিএম এর সাজেশনটা লেখা আছে, আপনারা চাইলে ওখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এরপর এখানে টেবিল অফ কন্টেন্টসের ভেতরে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। এখানে যে সূচিপত্রটা দেওয়া আছে সেই সূচিপত্রের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকেই মূলত ব্যাংকে কোশ্চেন এসে থাকে। এবং এখানে বইটা জাস্ট ইংলিশ ম্যাথ এবং ওই ইংলিশটার বেঙ্গলি ট্রান্সলেট করা, এভাবে করে যে পুরো বইটা সাজানো। এবং এখানে অত কঠিন ম্যাথ দেওয়া নাই। এই বইটা চাইলে আপনি শেষ করতে পারবেন, এটা এমন না যে এটা আপনার জন্য খুব কষ্টসাধ্য কঠিন সাধ্য হয়ে যাবে। অ্যান্ড খায়রুলসের বই মানেই আপনারা জানেন যে বইগুলো নিজে নিজে পড়া যায়, নিজে নিজে শেষ করা যায়, অনেক সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। এবং খায়রুলসের বইয়ের আরও বিশেষত্ব আছে, আপনি যখন বইয়ের ম্যাথ নিজে নিজে পারবেন না, আপনি ইউটিউবে সার্চ দিলেই খায়রুলস স্যারের ক্লাস পেয়ে যাবেন, হুইচ ইজ গ্রেট। সো যার কারণে আপনারা ওইটা ট্রাই না করে এটাও ট্রাই করতে পারেন, বাট দুইটা একসাথে যে নিতে যাবেন না, দুইটা একসাথে নিতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। এরপরে ব্যাংকের কোশ্চেনগুলা
এমনিতে শাহিনসের মধ্যে আপনি কোশ্চেন ব্যাংক পেয়ে যাবেন, খায়রুলসের ভেতরেও কোশ্চেন ব্যাংক পেয়ে যাবেন। এরপরেও যদি আপনি ফুল কোশ্চেন ব্যাংক সলভ করতে চান বা দেখতে চান যে হ্যাঁ ব্যাংকে যে 15টা ম্যাথ এসেছে, ব্যাংকে যে 25টা ম্যাথ এসেছে, সেই 25টা ম্যাথ করতে আপনার কতক্ষণ সময় লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আপনাকে হচ্ছে আধা ঘন্টার মধ্যে অলমোস্ট 25টা না পারলেও 20টার মতো ম্যাথ অ্যাটেম্প্ট নিতে হবে এবং কমপক্ষে 16-17টা সেখানে কারেক্ট করে আসতে হবে। সো আপনি হচ্ছে যে কোশ্চেন ব্যাংক নেবেন, আধা ঘন্টা টাইম সেট করবেন। আধা ঘন্টা টাইম সেট করে আপনি দেখবেন যে এক একটা প্রশ্নের আপনি কয়টা সলভ করতে পারতেছেন, এবং আপনি যদি ফার্স্টে সলভ করতে নাও পারেন, আপনাকে ওই জিনিসটা আধা ঘন্টার ভেতরে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে প্রশ্ন ব্যাংকের কাজ। এছাড়াও প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন অজস্র পরিমাণে রিপিট হয়। এরপর আমি যে বইটা দেখাচ্ছি খায়রুলস অ্যাডভান্সমেন্ট, এটা হচ্ছে যে আপনারা যারা আগারওয়ালের বইটা নিতে চাচ্ছেন, তারা আগারওয়ালের বইটা হচ্ছে যে ফুললি ইংলিশে এবং অনেক হজবরলা লাগে দেখতে। বাট তারপরও বইটা হচ্ছে যে অনেক ভালো। যারা হচ্ছে যে পিওর ম্যাথের স্টুডেন্ট বা হচ্ছে যাদের ম্যাথের প্রতি অনেক ফ্যাসিনেশন, তারা তো আগারওয়ালের বই করে স্বাভাবিকভাবে। বাট তারপরও যদি আপনার কাছে আগারওয়ালটা দেখতে হিজিবিজি লাগে, তখন আপনি এই খায়রুলস অ্যাডভান্স ম্যাথ নেবেন। এখানে আপনি আগারওয়ালের অলমোস্ট সব ইম্পর্টেন্ট ম্যাথ প্লাস ওয়েবসাইটের ম্যাথগুলো হচ্ছে পেয়ে যাবেন। এরপরে আসি খায়রুলস ব্যাংক রিটেন ম্যাথ। তো এই বইটা থেকে আর সব ম্যাথ করার দরকার নাই। যখন হচ্ছে যে আপনি যে কোনো একটা বই, প্রিলির বই ফুল কমপ্লিট করে ফেলবেন, হয় শাহিনস থেকে করবেন অথবা খায়রুলস ব্যাংক ম্যাথ থেকে করবেন অথবা আগারওয়ালস থেকে করবেন, যেখান থেকে করেন না কেন, জাস্ট যে কোনো একটা প্রিলির বইতে যখন আপনি একদম বস হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের নাম্বার দেওয়া আছে, জাস্ট ওইগুলোই করবেন। স্টার চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, লিস্ট অফ ইম্পর্টেন্ট ম্যাথস, এই যে আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে এগুলো আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্টে যেসব ইংলিশ টার্ম শিখতে হয় সেই টার্মগুলোও আছে। সেটা হচ্ছে প্রিলির বইটাতেও আছে, এমসিকিউর বইটাতেও আছে। সো আপনি জাস্ট রিটেনের বইটাতে এসে ওই কয়টা ম্যাথই করবেন, অথবা যারা হচ্ছে প্রিলিয়ার রিটেন একসাথে প্র্যাকটিস করতে চান, তারা যেটা করবেন সেটা হচ্ছে এমসিকিউর যে চ্যাপ্টারটা করবেন, এমসিকিউর চ্যাপ্টারটা এমসিকিউর বই থেকে শেষ করে দেন রিটেনের বইতে এসে জাস্ট ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো বেছে ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে ফেলবেন। ওগুলো বইতে দাগ দিয়ে রাখবেন বা নোট করে ফেলবেন, হোয়াট এভার ইট ইজ। এতটুকু করলেই হচ্ছে প্রিলিয়ার রিটেন একসাথে কভার্ড, কারণ প্রিলি আর রিটেনের ম্যাথের মধ্যে আহামরি তেমন কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আপনি কনসেপ্ট বুঝলে, বেসিক বুঝলে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে প্রিলির থেকে আরও রিটেনের ম্যাথটা ইজি চলে আসে। এরপরে যারা হচ্ছে নিজেরা একদম টোটালি ম্যাথ করতে পারবেন না, মানে যাদের কাছে মনে হচ্ছে যে আমার ম্যাথের বেসিক জিরো এবং আমার অফকোর্স কারো হেল্প লাগবে, তখন তারা যাবেন হচ্ছে কোচিংয়ে। আমি চিটাগংয়ে হচ্ছে মাস্টার ক্লাস একটা কোচিং আছে, যেটা হচ্ছে অনেক ভালো, বাংলাদেশ ব্যাংকের এডি যে ভাইয়ারা আছে ওনারাই পড়ায়। আর হচ্ছে যারা অনলাইনে করতে চান তারা ক্যারিয়ার ম্যাপটা দেখতে পারেন, ক্যারিয়ার ম্যাপের শিটগুলো অনেক ভালো। আমি এখানে ক্যারিয়ার ম্যাপের শিটগুলো দেখাচ্ছি। আমি ক্যারিয়ার ম্যাপের শিটগুলো থেকে অলমোস্ট সব ম্যাথ করেছি, যেহেতু ওরা হচ্ছে যেটা করেছে সেটা হচ্ছে যে বইতে তো রিপিটেড ম্যাথ থাকে, একই নিয়মের ম্যাথ অনেকগুলো থাকে। ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওরা একই নিয়মের ম্যাথ জাস্ট একটা দিয়ে শিট সাজিয়ে ফেলেছে। সো সেই জন্য আমার জন্য হচ্ছে যে এই শিটগুলো অনেক বেশি কাজে লেগেছে, এবং এইখানে যতগুলো শিট আছে ওদের যে লেকচার শিটগুলো ছিল, এই লেকচার শিটের প্রত্যেকটা ম্যাথ আমি খাতায় লিখে প্র্যাকটিস করেছি। সো আপনারাও এই কাজটা করবেন, এক একটা চ্যাপ্টার ধরবেন, ওই চ্যাপ্টার থেকে প্রিলির ম্যাথ করে ফেলবেন, রিটেনের ম্যাথ করে ফেলবেন এবং শুধু খাতায় লিখে প্র্যাকটিস করবেন। শর্টকাটে দরকার হলে বইয়ের পাশে লিখে জাস্ট হিসাবটা করবেন। প্রতিটা বার প্রত্যেকটা ম্যাথের হিসাবটা আপনি লিখে অ্যান্সারটা বের করবেন। হ্যাঁ, এইভাবে করতে থাকলে ডেফিনেটলি একদিন না একদিন ম্যাথ শেখা হয়ে যাবে, এত আহামরি কঠিন কিছু না। আর যারা হচ্ছে কোচিংয়ে শরণাপন্ন হতে চান তাদেরকে আমি বলে রাখি, কোচিং কখনোই আপনার 100% মানে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারবে না। দিন শেষে আপনার ম্যাথ আপনাকেই করে নিতে হবে। ওরা আপনাকে জাস্ট 5টা 6টা বা একটা কোচিংয়ের যে টাইম ডিউরেশন থাকে ক্লাসের, ওই ক্লাসের মধ্যে যে কয়টা ম্যাথ ওরা করাইতে পারে, মানে একটা ক্লাসে মনে করেন 10টা 20টা ম্যাথ ওরা আপনাকে করাই দিল, এরপরে বাকি প্র্যাকটিস সেশন আপনাকেই চালাতে হবে। সো এই যে ক্লাসের ব্যাপারটা, এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে ইউটিউব থেকে করে নিতে পারবেন। আপনার যে ক্লাসে সমস্যা হচ্ছে, আপনার যে টপিকে সমস্যা হচ্ছে, আপনি সেই টপিকটা সার্চ দিলে ইউটিউবে হচ্ছে যে অজস্র পরিমাণ ম্যাথের ক্লাস পেয়ে যাবেন, এবং ইউটিউবে অনেক ভালো টিচাররা ম্যাথ করান। হ্যাঁ, যারা খায়রুলসের বই ফলো করবেন তারা খায়রুলস স্যারের ক্লাসগুলোই দেখতে পারেন, এবং খায়রুলসের বইগুলা একেবারে হচ্ছে যে মানে সেলফ স্টাডির জন্য পারফেক্ট। আর তারপরও যদি মনে হয় যে না কোচিংয়ে যেতে হবে, ওরা আমাকে গুছিয়ে দিবে, আমি ওটা জাস্ট নিয়ে নিব, সো ডেফিনেটলি ইউ ক্যান গো ফর কোচিংয়ে প্রত্যেকটা ব্যাংকের কোচিংয়েই হচ্ছে ম্যাথ আর ইংলিশ নিয়েই হচ্ছে যে আপনাকে বেসিক্যালি ট্রেন্ড করবে।
আর ক্যারিয়ার ম্যাপে বুয়েটের একটা ভাইয়া ক্লাস নিয়েছিলেন এবং ওনার ক্লাসগুলো মোটামুটি অনেক ভালো ছিল। সো আপনারা চাইলে ক্যারিয়ার ম্যাপ ট্রাই করে দেখতে পারেন যারা বাসায় করতে চান। যারা চট্টগ্রামে আছেন তারা মাস্টার ক্লাসটা দেখতে পারেন। ওখানে বাংলাদেশ ব্যাংকের এডি 5 জন ভাইয়া ওনারা হচ্ছে কোচিং করায়। সো 2টা কোচিংয়ে অনেক ভালো, 2টা কোচিংয়ের আমার এক্সপিরিয়েন্স আছে। আমি বাকি আর কোনো কোচিং সম্পর্কে অ্যাকচুয়ালি জানি না, বাট প্রতিটা ব্যাংকের কোচিংয়েই আপনি ম্যাথ আর ইংলিশের বেসিক্স পাবেন। ওকে, এতটুকু আমি বলতে পারি। সো আপনি যে কোনো একটা কোচিং থেকে জাস্ট আইডিয়া নিতে পারেন, শিট গুছিয়ে নিতে পারেন। সো এখানে আমি জাস্ট আমার একটা ম্যাথ খাতা বের করলাম। এই যে এখানে যে ম্যাথগুলো আমি পারি নাই সেই ম্যাথগুলো হচ্ছে যে ফাঁকা রাখা। এবং আমি কি পরিমাণ ম্যাথ যে করছি, মানে আমি যদি এখন দেখাইতে চাই, মানে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে খাতার হচ্ছে বস্তা হয়ে গেছে আমার। আপনাদেরকেও ঠিক এভাবেই খাতার উপরে খাতা বস্তা বানাতে হবে ম্যাথ করতে করতে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান লার্ন ম্যাথ। আর আপনি যদি বই থেকে দেখে, বইয়ের সলিউশন দেখে ম্যাথ করার চেষ্টা করেন, তাহলে আসলে আপনি ভালো করে ম্যাথ শিখতে পারবেন না। আপনাকে ফার্স্টে নিজের মাথা থেকে সলিউশন বের করার চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে, থিঙ্কিং প্রসেস বাড়াতে হবে, তখন গিয়ে আপনার ম্যাথের অ্যাবিলিটি বাড়বে। প্রথমে আপনি ইজি ম্যাথ করবেন, এরপর আস্তে আস্তে হচ্ছে যে একটু হার্ডেস্টের দিকে মানে যাবেন। এভাবে করে করে হচ্ছে যে ম্যাথ শেখা হয়ে যাবে ইনশাল্লাহ সবারই। সো আশা করি আপনারা এই ভিডিওটাতে ম্যাথ কিভাবে করতে হবে ব্যাংকের জন্য বা কোন বই থেকে করতে হবে সব কিছুর গাইডলাইনই পেয়ে গেছেন। অ্যান্ড লাস্টলি আমাকে যদি বলেন যে আমি কোনটা ফলো করেছি, তাহলে আমি বলবো আমি সায়েন্সটা হচ্ছে ব্যাংক আর বিসিএস যখন কম্বাইন করে পড়তে চাই তখন, মানে এখন আমি বর্তমানে সায়েন্স বইটাই করতেছি এবং এটাই আমার কাছে বেস্ট লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি ফার্স্টে পাইতাম, এই একটা করলেই আমার হয়ে যেত। বাট শুরুর দিকে আমি খাইরুলস থেকে কিছু করেছি, এরপর যখন আমি ব্যাংকের কোচিংয়ে ভর্তি হয়েছি, যেহেতু আমি কোচিংয়ে রেডিমেড ভালো ভালো শিট পেয়েছি, তখন আমি ব্যাংকের কোচিংয়ের শিটের দিকে চলে গেছি। তো আমি মূলত যেটা 100% কমপ্লিট করেছি সেটা হচ্ছে কোচিংয়ের শিট। আমি কোচিংয়ের শিট থেকে একদম A to Z সব ম্যাথ খাতায় লিখে করছি। যে আমি খাতা উল্টাচ্ছি আপনারা দেখতেছেন, এবং এখানে এই খাতায় কোনো দেখে দেখে ম্যাথ করা নাই। এই যে দেখতেছেন যে আমি লিখে লিখে একদম রিটেনে যেভাবে ম্যাথ করতে হয় সেভাবে ম্যাথ করে রাখছি। এটা জাস্ট আমি নিজের মাথা থেকে করছি, কাটাকাটি দেখেই বুঝতে পারতেছেন। প্রত্যেকটা ম্যাথ নিজের মাথা থেকে করছি, কোনো ম্যাথই হচ্ছে দেখে করি নাই। যখন হচ্ছে করতে করতে পারি নাই, তখন গিয়ে হচ্ছে ইন্টারনেট বা হচ্ছে বইয়ের হেল্প নিছি। তো এভাবে করে ম্যাথ করলে আপনারা ইনশাল্লাহ ম্যাথ শিখে যেতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ। এর পরের সিরিজে নিশ্চয় আমি ইংলিশ নিয়ে কিভাবে প্রিলিয়ার রিটেন হচ্ছে বোথ প্রিপারেশন নেবেন সেটা বলে দিব। এবং হচ্ছে যে এই সিরিজে 3টা ভিডিও থাকবে, এই 3টা ভিডিও দেখলে আপনারা হচ্ছে যে ব্যাংকের জন্য কি কি বই পড়বেন, কোথা থেকে কি পড়বেন, সেগুলো ইনশাল্লাহ একদম প্রপার একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।